সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। সময়ের পরিক্রমায় প্রবাসীদের শ্রমে সেই সম্পর্ক আজ রূপ নিয়েছে এক শক্তিশালী অর্থনৈতিক সেতুবন্ধনে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশটিকে পরিণত করেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম শীর্ষ উৎসে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিটারদের সম্মান জানাতে সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা 2026। দৈনিক বণিক বার্তা এবং সিঙ্গাপুরের থাকরাল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য 15 জন প্রবাসী, 4টি প্রতিষ্ঠান ও একজনকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্স। সম্মাননা প্রদানের জন্য এই 15 জন রেমিটারকে বাছাই করার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত স্বচ্ছ ও তথ্য নির্ভর। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের মূলত দুটি প্রধান মানদণ্ডে যাচাই করা হয়। একটি হলো বাই ভলিউম, মানে সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রেরণ, এবং অন্যটি বাই ফ্রিকোয়েন্সি, যার অর্থ সর্বাধিকবার অর্থ প্রেরণ। একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরো বাছাই ও আমন্ত্রণ প্রক্রিয়াটি যৌথভাবে সমন্বয় ও চূড়ান্ত করেন স্ট্র্যাটেজিক পার্টনার এক্সচেঞ্জ হাউসগুলোর শীর্ষ কর্মকর্তারা। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছে বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, মাইগ্রেন্ট মিউচুয়াল এইড এবং দ্য ওয়ান্ডারিং ডার্বিশেস। সিআইপি হিসেবে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ শাহিদুজ্জামান। আমরা বণিক বার্তা এবং তাদের যে থাকরাল গ্রুপ স্পন্সর এবং প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সবাইকে আমরা ধন্যবাদ জানাই সিঙ্গাপুর প্রবাসীদের রিকগনাইজ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে সম্মাননা পান মোহাম্মদ রেজাউল করিম, নাজমুল আরিফিন ও মোহাম্মদ ওমর ফারুক সবুজ। সর্বাধিকবার পাঠিয়ে সম্মাননা পান মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম। অগ্রণী এক্সচেঞ্জ হাউস থেকে ভলিউম ক্যাটাগরিতে আব্দুস সাত্তার ও মোহাম্মদ ফেরদৌস হোসেন এবং ফ্রিকোয়েন্সি ক্যাটাগরিতে আকরাম হোসেন, এস.এম. আরিফুর রহমান ও সাইমা আক্তার পুরস্কৃত হন। প্রাইম এক্সচেঞ্জ হাউস থেকে ভলিউম ক্যাটাগরিতে মোহাম্মদ রাশিদুর রহমান, শহীদুল ইসলাম ও খোরশেদ আলম চৌধুরী এবং ফ্রিকোয়েন্সি ক্যাটাগরিতে মোহাম্মদ সালেহ জোহা ও রিয়াদ সরকার সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা পেয়ে নিজেদের অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধা আমি না, শুধু সিঙ্গাপুরে যারা থাকে, যারা প্রবাসী থাকে, সবাই রেমিটেন্স যোদ্ধা। সবার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই এবং এই আয়োজন যারা করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই আয়োজন আরো সুন্দর করে, সংখ্যা যেন আরো বাড়ে। খুবই আনন্দিত আমাকে এই রিকগনিশনটা দেওয়ার জন্য। আমি একজন বাংলাদেশি হিসাবে সিঙ্গাপুরে রিমিটেন্স করে আমার দেশের ইকোনমিক্সের একটু হলেও সাপোর্ট করার জন্য আমি নিজেকে প্রেরিত করছি। বলবো যে আয়োজকদেরকে যে এভাবে প্রতি বছরই একটা করে অনুষ্ঠান করে দিলে আমাদের দেশের রেমিটেন্স যারা পাঠায় তারা আরও উদ্যোগী হবে, তারা আরও বেশি বেশি রেমিটেন্স দেশে পাঠাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বাংলাদেশের অভিবাসন ব্যয় আনফর্চুনেটলি আমাদের মাইগ্রেশন কস্ট ইজ হায়ার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুরে আমাদের 1.5 লাখের মতো ভাই বোনরা থাকে। আমাদের, আপনারা জানেন, আমাদের গালফ কান্ট্রিতে, অন্যান্য দেশে আমাদের অনেক বেশি আমাদের বাংলাদেশি ভাই বোনরা অনেক কষ্ট করে ওনারা যান, কাজ করেন এবং দেশে টাকা পাঠান। 1905 সালে প্রতিষ্ঠিত শতবর্ষীয় প্রতিষ্ঠান থাকরাল গ্রুপ ছিল এই আয়োজনের সহযোগী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল। তিনি বলেন, 1972 সাল থেকে বাংলাদেশের সঙ্গে তাদের গভীর সম্পর্ক ও বন্ধুত্বের পথ চলা। শুরু থেকেই তারা বাংলাদেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। সঙ্গে ছিলেন থাকরাল ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক বাসব বাগচি। Thakral Bangladesh, I see the colleagues from Thakral Singapore office as well as Bangladesh team. তখন ধরুন আমাদের কোভিড শুরু হলো, তখন স্যার আমাকে বললেন, বাসব এমপ্লয়িরা কেমন আছে? তো বাট হি উড সে, বাসব স্টে ওয়েল, স্টে হেলদি। দেশের শীর্ষ ব্যাংকের চেয়ারম্যানদের বক্তব্যে ফুটে ওঠে প্রবাসীদের অবদানের নানা দিক। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বলেন, Though their tireless hard work and unwavering dedication abroad, they serve as a vital pillar of Bangladesh economy. সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান বলেন, কোনো একটা পরিবারের চিকিৎসার জন্য লাগছে এবং সে হয়তোবা এই চিকিৎসার মাধ্যমেই আসলে সুস্থ হতে পারবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো বাবা হয়তো ওয়েট করছে তার মেয়ের বিয়েটা দিবে। So the impact that you're creating is far, far more than actually just economic
data and economic development. এছাড়া ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান বলেন, Every formal remittance sent by that person should be tagged to the wage earner card regardless. পাশাপাশি রেমিটেন্সের আত্মত্যাগ নিয়ে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, Behind every transaction lies a deep personal story of sacrifice, long hours, time away from our loved ones, missed milestones, and an unwavering commitment to building a better future. এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অগ্রণী এক্সচেঞ্জের সিইও মোস্তাফিজুর রহমান, প্রাইম এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ সামিউল্লাহ, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ইউএস বাংলার কামরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশি কোনো সংগঠন তাদেরকে সম্মাননা দেয় এবং ইউএস বাংলা পাশে থাকুক, এই প্রচেষ্টা সবসময় থাকবে। 2025 সাল থেকে শুরু হওয়া রেমিটারদের স্বীকৃতি জানানোর এই উদ্যোগের মাধ্যমে মূলত একটি বার্তায় দেওয়া হচ্ছে প্রবাসীদের, তা হলো প্রতিটি বৈধ লেনদেন দেশের অর্থনীতির ভিতকে মজবুত করছে। এই স্বীকৃতি আর সহযোগিতার হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ আর সিঙ্গাপুরের এই বন্ধন আরও গভীর হোক এবং রেমিটেন্সের এই সুবর্ণ পথ হোক আরও বিস্তৃত।